আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের একটা ফিজিক্স ল্যাব নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স ল্যাবটার নাম হচ্ছে ডিটারমিনেশন অফ স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড এফেক্টিভ মাস অ্যান্ড হেন্স টু ফাইন্ড আউট দ্য মডুলাস অফ রিজিডিটি অফ এ স্প্রিং। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে মূলত এই ল্যাব নিয়ে আমরা হচ্ছে পার্টে পার্টে আলোচনা করছি। আজকে আমাদের ভিডিওর আলোচনার মূল টপিকটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন যখন করি আমাদের স্টুডেন্টদের গ্রাফ রিলেটেড প্রবলেম হয়। সো আমি গ্রাফ নিয়ে কিছু আলোচনা করব। তোমরা জানো যে এই ল্যাবে হচ্ছে টোটাল ২ টা গ্রাফ আছে। তাই এই গ্রাফগুলো হচ্ছে মিলাইতে হয়। কারণ যদি গ্রাফ না মিলে তাহলে কিন্তু তোমার ল্যাবে সাইন হয় না। সো যেটা আমাদের করতে হবে ফার্স্টেই দেখো, আমি একটু থিওরি বলি দেখো। এখানে তোমার একটা স্প্রিং আছে। আমি খুব বাজেভাবে স্প্রিংটা আঁকছি। তুমি বুঝতেই পারতেছো যে স্প্রিং সুন্দর করে আঁকা যেত। এটা একটা স্প্রিং। এই যে এখানে দেখো স্প্রিংটার সাথে কোনো লোড নাই। এখানে দেখো লোড আছে। এম পরিমাণ লোড আছে। মানে বাটখারা দিছি আমরা। এবং বাটখারা দেওয়ার কারণে দেখো স্প্রিংটা কিন্তু একটু সম্প্রসারিত হয়ে গেছে। কি পরিমাণ সম্প্রসারিত হয়েছে? এল পরিমাণ। তাহলে দেখো তোমার স্প্রিংটা ছিল এখান থেকে নিডলটা কোথায় চলে আসছে? যেই নিডল দিয়ে আমরা লেন্থ মাপি সেটা এখানে ছিল আর এখানে কোথায় চলে আসছে? এখানে। তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে এল, এটাকে আমরা বলি এক্সটেনশন অফ দ্য স্প্রিং বা স্প্রিং এর হচ্ছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা। আর কে হচ্ছে এখানে স্প্রিং কনস্ট্যান্ট, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা মিন করে অ্যাকচুয়ালি স্প্রিংটা কতটা টাফ, মানে তাকে বাঁকা করানো, সম্প্রসারিত করা কতটা ডিফিকাল্ট সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট মিন করে। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এই ফর্মুলায় তুমি দেখতে পাচ্ছ এল আছে, এলটা তো আমি একটু আগে বললাম এক্সটেনশন অফ দ্য স্প্রিং। এই যে স্প্রিংটা কতটুকু এক্সটেনশন হয়েছে এটাই হচ্ছে এল। সো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যেটা হয় যে এই স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যায় এমজি বাই এল এর সমান, যেখানে এমজি মানে হচ্ছে ওয়েট, এই এম হচ্ছে এই এমটাই। বাই দ্য ওয়ে আমি এখানে ছোট হাতের এম দিয়ে লিখছি, সো তোমরা এখানে এটাকে ছোট হাতের এম দিয়ে লিখতে পারো, ঠিক আছে? তাহলে আর কোনো কনফিউশন নাই। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই এমটা হচ্ছে এই লোড, আর এই জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এল হচ্ছে কি এক্সটেনশন, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে, আর কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা অ্যাকচুয়ালি বোঝায় স্প্রিংটা কতটা টাফ বা কতটা এটার একটা সুন্দর ইয়ে আছে, কতটা স্টিফ, কতটা স্টিফ, কতটা শক্ত সেটা বোঝায়। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা প্লট করব এল ভার্সেস এম গ্রাফ। একটু পরে আমরা টি স্কোয়ার ভার্সেস এম গ্রাফও প্লট করব, ঠিক আছে? তো দেখো এল ভার্সেস এম গ্রাফটা তোমরা যখন ম্যানুয়ালে দেখবা তখন তোমরা